তো অ্যান্টি ফাঙ্গাল এর বিষয়ে এর লক্ষণগুলো কি, এর চিকিৎসা এবং প্রতিরোধ বিষয়ে যদি আরো একটু ডিটেইল বলতেন। ধন্যবাদ। এখানে ফাঙ্গাল ইনফেকশনটা সাধারণত বিভিন্ন রকম ফাঙ্গাস দিয়ে হয়ে থাকে, ডার্মাটোফাইট আমরা যেটাকে বলি। এখানে কিছু ক্লাসিক্যাল প্রেজেন্টেশন থাকে, কিছু মানে স্পেশাল প্রেজেন্টেশন থাকে। ক্লাসিক্যাল প্রেজেন্টেশনটা যেটা টিনিয়া কর্পোরিস, যেটা আমরা বলি মেডিকেল টার্মিনোলজিতে, এটা শরীরের যা শরীরে হয়। এইটাতে হয় কি, একটা রুগীরা আমাদেরকে যেভাবে বলে এবং আমরা যেটা দেখি সেটা হচ্ছে প্রথমে একটা গোটার মতো হয়, এটা আস্তে 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 ছড়ায় যায়, ছড়ায় একটা পয়সার মতো হয়ে যায়। রুগীরা আমাদেরকে বলে স্যার পয়সার মতো হয়। এবং এটাতে একটা ক্যারেক্টারিস্টিক থাকে যে মাঝখানের অংশটা ভালো হতে থাকে, এটা আস্তে 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 স্প্রেড হয়। রুগীরা আমাদেরকে বর্ণনা করে স্যার মধ্যেরটা ভালো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে চামড়াটাকে খেয়ে ফেলছে। রুগীদের বর্ণনাটাতে আমরা এইভাবে বুঝতে পারি, তারা যেভাবে বলে আর কি, মাঝখানটা ভালো হচ্ছে, চারদিকে ছড়িয়ে খেয়ে ফেলছে। এবং এটা হওয়ার পরে রুগী আমাদেরকে আরও কিছু বলে, সেটা হচ্ছে যে যখন গরম লাগে, স্পেশালি ঘাম যখন হয়, তখন তাদের অনেক চুলকানি হয়, এবং চুলকানির পর দেখা যাচ্ছে অনেক সময় তাদের ব্যথা হয়। এটা হচ্ছে কমন কথা। এরপরে অবস্থা ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে। যদি স্পেশালি বাচ্চাদের যদি হয়, দেখা গেছে বাচ্চাদের মাথায়ও এই ফাঙ্গাল ইনফেকশনটা হতে পারে। এবং বাচ্চাদের মাথায় যদি হয় তাহলে দু ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়। একটা হচ্ছে আপনার নন ইনফ্ল্যামেটরি, একটা হচ্ছে ইনফ্ল্যামেটরি, যেটাকে আমরা বলি। ইনফ্ল্যামেটরির মধ্যে যেটা, সেখানে পাস থাকে, ব্যথা থাকে, প্রদাহ থাকে, লাল হয়ে যায়, সেক্ষেত্রে এখানে গোটা হবে এবং পুজ হবে এবং একটা গোটার মতো একটা জিনিস হবে, ব্যথা হবে। আর এটা হচ্ছে ইনফ্ল্যামেটরি। আর নন ইনফ্ল্যামেটরির ক্ষেত্রে দেখা গেছে যে এখানে ব্ল্যাক ডটস অ্যান্ড হোয়াইট প্যাচ দুই ধরনের থাকে। ব্ল্যাক ডটসে দেখা যাচ্ছে যে চুলের গোড়ায় কালো 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 স্পট থাকে, আর গ্রে প্যাচের মধ্যে দেখা যাচ্ছে এখানে এক ধরনের আপনার খুশকির মতো হয়। তো বাচ্চাদের যেহেতু খুশকিটা আনকমন, সেই ক্ষেত্রে যদি কোনো বাচ্চা এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসে, তখন আমরা এটাকে ফাঙ্গাস হিসেবে ধরে নিতে পারি। এরপরে দেখা গেছে অনেক সময় দেখা যাচ্ছে কানের পিছনে হতে পারে, মুখে হতে পারে, এরপরে বগলে হতে পারে। এবং বগলে যদি হয়, দেখা গেছে এখানে আসলে ওরকম ক্লাসিক্যাল প্রেজেন্টেশন থাকে না, এখানে দেখা গেছে এক ধরনের ঘাম হয়, লাল হয়ে যায়, এটা বেসিক্যালি লাল হয়ে যায়। এবং লাল হলে এখানে চুলকানি থাকে, অ্যাসোসিয়েটেড খুব বেশি ব্যথা থাকে। আরেকটা জিনিস আমরা অনেক সময়, বিশেষত স্পেশালি ফিমেল যদি পেশেন্ট থাকে, তাদের কাছে আন্ডার দ্য ব্রেস্ট, পেন্ডুলাস ব্রেস্ট যদি থাকে, ব্রেস্টের নিচে লাল হয়ে থাকে এবং এখানে একটা মার্জিন থাকে, এবং মার্জিন থাকে, মাঝখানটা লাল থাকে, চারদিকে একটা ক্লিন কার একটা মার্জিন থাকে। এবং রুগী বলবে যে এখানে চুলকাচ্ছে, এবং স্পেশালি গরমে গেলে ঘাম হলে চুলকানিটা বেড়ে যায়। এরপরে আসেন যদি কুচকিতে হয়, ওখানেও কিন্তু এই ধরনের একটা কুচকি বরাবর তা লাল হয়ে যাবে, এবং রানের ইনার অংশটাতে দেখা গেছে একটা আবরণের মতো পড়ে এবং ক্লিন একটা মার্জিন থাকে। দেখলেই ডাক্তার সাহেবরা আমরা বুঝে ফেলি যে এটা একটা ফাঙ্গাল ইনফেকশন। এছাড়াও যদি নখে হয়, নখের ক্ষেত্রে দেখা গেছে যে আপনার নখটা শক্ত হয়ে যায়, হলুদ হয়ে যায় এবং নখটা ভেঙে যায়। আর যদি আঙ্গুলের ইয়েতে হয়, ভাঁজে হয়, সেক্ষেত্রে আঙ্গুলের ভাঁজে কিন্তু ওরকম আপনার ক্লাসিক্যাল এরকম পাওয়া যায় না, কে বলে যে আপনার গোল গোল জিনিস পাওয়া যায় না। এখানে দেখা গেছে যে একটা বাজে গন্ধ, চুলকানি, এবং এখান থেকে পানি বের হতে থাকে। স্পেশালি আপনার পাশের আঙ্গুলগুলোতে বেশি হয়, এবং যারা খুব বেশি পানিতে এক্সপোজ থাকে তাদের এটা বেশি হয়। এবং যারা সবসময় পানি ধরে, ময়লা পানি ধরে, রান্নাবান্নার কাজ বেশি করে, তাদের এই জিনিসগুলো বিভিন্ন জায়গায় হয়। এবং তার মধ্যে এই জিনিসটা হচ্ছে এটা। আরেকটা জিনিস যেটা হয় কি, বিশেষত যারা খেলাধুলা করে, তাদের এটা কিন্তু পায়ের আঙ্গুলের ফাঁকে যে ফাঙ্গাল ইনফেকশন, এটা খুব বেশি। এটাকে এই জন্য আমরা মেডিকেল টার্ম অনেক সময় বলি অ্যাথলেট ফুট, যারা খেলাধুলা করে তাদের এটা হয়। এবং এইগুলো হচ্ছে লক্ষণ। দীর্ঘ সময় জুতো পরে থাকলেও এটা হতে পারে। তবে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লক্ষণ হয়। আমরা এরপরে আমরা যারা ডার্মাটোলজিস্ট, আমরা যারা প্র্যাকটিস করি, আমরা এগুলো দেখে তার আর কোনো সমস্যা আছে কিনা সেটার উপর ভিত্তি করে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। যদি কোনো সমস্যা থাকে, ডায়াবেটিস যদি থাকে, থাইরয়েডের প্রবলেম থাকে, লিভার কিডনি যদি সমস্যা থাকে, সেগুলো মাথায় রেখে আমরা সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিফাঙ্গাল মলম দিয়ে থাকি। এবং হাইজিন মেনটেন করার জন্য তাকে আইদার শ্যাম্পু অথবা সাবান, কিটোকোনাজল সাবান, যেটা মেডিকেটেড সোপ বলি, ওগুলো আমরা দিয়ে থাকি। এবং তাকে তার নিউট্রিশনাল আপগ্রেড করতে বলি, তার পুষ্টি যেন একটু বাড়ে, হাইজিনটা যাতে মেনটেন করে, এগুলো সব কিছু বলে আমরা তাকে টোটাল একটা কমপ্লিট প্যাকেজ দেওয়ার চেষ্টা করি, ট্রিটমেন্টের প্যাকেজ যেটাকে বলা হয়। তাহলে রুগীরা একটা ভালো উপকার পায়।